রূপের যে রানী, রূপের রানী, এটাও ফ্রিমন্টের গাছ, এটাও ফ্রিমন্টের। এটাই কাটবো আমি এই গাছটা। কি সুন্দর তুলছি কিন্তু আমি। হ্যাঁ তোলো তোলো। ফ্রিমন্ট এর ভিতরের কালার, শোভা, কি শোভা, কি শোভা। রস রস তো টুপটুপ করে পড়ছে। সিডের পরিমাণ কম হয়, লো সিড হয়, একটা দুটো চারটে থাকে। এবার আমাদের এখানে মিক্সিং আছে তো গাছ, ওই জন্য সিডের পরিমাণ একটু বেড়ে যায়, মানে লো সিডেরই গাছ এটা। তাহলে একটু খেয়ে দেখাও। যত কমলা খেয়েছেন তার মধ্যে ফ্রিমন্ট খান, ম্যান্ডারিং আর কি খেয়েছেন, ফ্রিমন্ট খেয়ে বলেন কেমন। যেমন মিষ্টি তেমন স্বাদ, স্বাদ এবং সুগন্ধ, স্বাদ এবং সুগন্ধও রয়েছে একটা। কি মিনিট ধরো, এটা কি অপূর্ব। এ তো মনে হচ্ছে পুরোটাই খেয়ে নি। ওই জন্যই আমাকে একজন ফোন করে বললেন যে তুমি বৈদ্য নার্সারি যাচ্ছ, একটা ফ্রিমন্টের চারা আমার জন্য এনে দিও। ফ্রিমন্টের রস শুকিয়ে যাচ্ছে, সেটা ফ্রিমন্ট নাও হতে পারে, তবে আমি তর্কেও করছি না, প্রথম বছরে হয়তো শুকাতে পারে কোনো কারণে, তবে আমার যতদূর ধারণা ফ্রিমন্টের কালার এরকম হয়, কিন্তু একদম চায়না কমলার মতো কালার আসবে। আর এই ফ্রিমন্টের পাতা আর এই নুলেসের পাতা আপনি দেখেন একই রকম খানিকটা, সেই নুলেসটা দেখিয়ে কি রস শুকিয়ে যাচ্ছে। রিসেন্টলি ভিডিওটা নাকি ভাইরাল হয়েছে যে ফ্রিমন্টের রস থাকছে না, অনেকে আমাকে বলেছে আপনি একটা রিভিউ দেন ফ্রিমন্টে নাকি। আমার দেখা মতে আমার কাছে 3 বছরের মধ্যে কোনোদিন এখনো রস শুকায়নি, আর এটা কিন্তু অল টাইম হয়। এই দেখেন এই গাছটাতে আবার ছোট 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 ধরে গেছে। হ্যাঁ ধরে গেছে, অল টাইম হয়। হ্যাঁ অল টাইম হয়, আবার এই ফুল এসছে, সবসময় হতে থাকে। তো খুব ভালো ভ্যারাইটি। আমি চেক করি, এটা ছায়ার দিকে নিয়ে আসেন আপনি, নাহলে এ করতে পারবেন না। দেখেন এটা 00 আছে তো, 00 আছে। দিলাম। কত হচ্ছে? একই না তো, ফ্রি 13.3। আমি একটু এ করি, বলেন 13.3 কি হতে পারে? তাহলে তো সেই মিশরীয় মালটা ছাপিয়ে গেল। দারুণ দারুণ, মানে ডিজিটাল। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি লেবুর স্বর্গরাজ্য বৈদ্য নার্সারিতে। প্রতি বছর আপনারাও অপেক্ষা করেন এই তুলনাহীন লেবুর নার্সারিটি দেখার জন্য। আর এই মুহূর্তে লেবুর স্বর্গোদ্যান তৈরি করে ফেলেছে আমাদের প্রিয় আজারুল। নমস্কার আজারুল। নমস্কার। তোমার পরিচয়টা দাও প্রথমে। আমার নাম আজারুল বৈদ্য, আমার নার্সারির নাম বৈদ্য নার্সারি। কেউ যদি কলকাতার দিক থেকে ট্রেনে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে মসলন্দপুর স্টেশন নামবে, ওখান থেকে অটো পাওয়া যায়, রানীহাটি চাকলার অটো। ওই অটোতে উঠে বলবে যে আমি বৈদ্য নার্সারিতে নামবো, আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে। মোবাইল নাম্বারটা হলো 90 83 14 82 17। কত রকমের ভ্যারাইটি তোমার বাগানে? ভ্যারাইটি তো আছে প্রচুর, মানে এত ভ্যারাইটি আমরা খুব কম নার্সারিতে দেখতে পাই। বলো কত রকম ভ্যারাইটি আছে? মোটামুটি ভ্যারাইটি প্রচুর আছে, প্রায় 70+ ভ্যারাইটি আছে। 70টা লেবুর প্রজাতি তুমি জোগাড় করে ফেলেছো? সবগুলো এখনো রেজাল্ট পাইনি। ও রেজাল্ট না পেলে ওগুলো বিক্রি করো না? ওগুলো বিক্রি করি না, কিছু পেয়েছি যেগুলো টেস্টেড ভালো সেগুলোই বিক্রি করো। হ্যাঁ, আর সেগুলোরই চারা তৈরি করো। সেগুলো চারা তৈরি করি। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার এই গাছ ভরা লেবুগুলোর প্রজাতিগুলো। হ্যাঁ, আমার বাগানে সবথেকে মিষ্টি মালটা মিশরীয়। এইটা মিশরীয়? এগুলো ওই সাইডে আছে অনেক মিশরীয় মালটা। চলো পরপর তুমি এক এক ভ্যারাইটি দেখাও। এটাও একটা বিখ্যাত ভ্যারাইটি, সবাই জানে, যেটা জাফা বলে না? জাফা অরেঞ্জ। তুমি এই ভ্যারাইটিগুলো খুব প্রপারলি মেনটেন করো। হ্যাঁ হ্যাঁ, কারণ অনেক জায়গায় দেখা যায় যে একটা বলে আরেকটা হয়ে যায়। তোমার ক্ষেত্রে দেখেছি দর্শক বন্ধুরা যখনই চারা নিয়েছেন, যেটা তুমি বলেছো ঠিক সেই ভ্যারাইটিটাই হয়েছে। এটা কিভাবে মেনটেন করো? মানে প্রথম ছোট অবস্থা থেকেই মেনটেন করতে হবে, নাহলে মিশে গেলে তো হবে না। মিশে গেলে তো উল্টোপাল্টা হয়ে যাবে। তাহলে এই যে জাফা তুমি দেখাচ্ছ, এটা সম্পর্কে একটু বলো। তাহলে আজারুল, তুমি জাফা অরেঞ্জটাকে টেস্ট করে দেখাবে। মানে তুমি বলছো যে সব থেকে ভালো, যেটা সব থেকে ভালো না, ভালো শেষ নেই, খারাপেরও শেষ নেই লেবুর জগতে। আমি বলছি ভালো কি খারাপ আমরা জানতে পারবো টেস্ট করলে জানতে পারবো। তুলছি একটা না? হ্যাঁ তুলবো। দেখতে তো খুব সুন্দর।
আর এর রস কি শুকায়? দেখছি সব কাটলে তো বোঝা যাবে হ্যাঁ, না। কাটলে সব বোঝা যাবে। এর মধ্যে সিডের পরিমাণও কম থাকে শুনেছি। রস শুকায়নি, সিড আছে দুটো, একটা লো সিড। শীতটা অল্প হয়। হ্যাঁ, এর ফলন কেমন? এই তো দেখতে পাচ্ছেন তো ফলন। আপনি খান, খেয়ে টেস্ট করেন। অপূর্ব। একটু একটা হালকা হালকা মানে টক টকের রয়েছে, ফ্লেভার থাকবে। হ্যাঁ, ফ্লেভার হালকা, রয়েছে, হ্যাঁ টকের ফ্লেভার কিন্তু থাকবে। খুব মিশরীর সুন্দর। মতো ওই রকম মিষ্টি হবে না। কিন্তু এর একটা ফ্লেভারটা খুব সুন্দর। ফ্লেভারটা খুব সুন্দর। জাফা, ভ্যালেন্সিয়া গোত্রীয় যেসব লেবু থাকে। অপূর্ব একটা ফ্লেভার। মানে লেবু তো শুধু মিষ্টতা দিয়ে সবকিছু প্রুভ হয় না, না, ফ্লেভার তো অবশ্যই এক লাগবে একটা না। প্রজাতির মধ্যে এক এক রকমের সৌন্দর্য রয়েছে। মিষ্টতা খেতে গেলে তাহলে সব থেকে বেশি মিষ্টি তাহলে আমি কাটি। এই যে মিশরীয় আমার বাগানের সব থেকে বেশি মিষ্টি। এই দেখেন আমি কাটছি মিশরীয় একটা, আসেন। এর কোনো জবাব হবে না। হ্যাঁ, খালি জানাই আছে এটা। এটা সবাই জানে। হুম। আর এর রসও শুকায় না, সবাই জানে। বাবা, রসে টইটুম্বুর একেবারে। আপনি ধরেন এটা, আমি কাটছি একটা, খাবেন। দেন। মিশরীয় আমরা গতবারও টেস্ট করেছি। এ তো মানে মধু মেশানো নাকি? এত মিষ্টি। মেপে দেখি আমরা। আচ্ছা, মাপাও হবে? অবশ্যই। ধরেন দেখি। ছায়া না করলে আপনার এটা আসবে না, ছায়া করতে হবে, ছায়া করতে হবে। ডিসপ্লেটা দেখতে পাবে না। 0 আছে তো? হুম। কত হচ্ছে? 13। একটা মালটার মধ্যে 13, মানে বুঝতে পারছো তো? আবার একটু করলাম 13.1। হ্যাঁ, তাহলে 13.1 অসম্ভব মিষ্টি, মধু মেশানো যেন মনে হচ্ছে। আমি তো ডিজিটাল মিটারে দেখাচ্ছি না। আমাদের জিভের মিটারটাও তো দেখছে যে কি মিষ্টি। এটা তো সকলেরই জানা, যারা জানেন না তাদের হয়তো জানার দরকার। তাহলে তোমার কাছে যতগুলো মিষ্ট ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এটা সেরা একটা। সেরা একটা, আমার বাগানের সেরা বলি আমি। তোমার মিশরীয়, বাগানেরই হ্যাঁ, সেরা এটা। আমার বাগানের সেরা মিষ্টি বলতে মিশরীয়। এবং এই বৈদ্য নার্সারিতে লোকে আসলে এই হ্যাঁ, চারাটা প্রত্যেকে নেন। হ্যাঁ, অন্য জায়গা থেকে নিলেও এখান থেকে খেয়ে আবার একটা করে চারা নিয়ে যায় আর কি। হুম হুম। অদ্ভুত মিষ্টি। রেড মুসাম্বি শীতকাল না হলে ঠিক কালার আসে না। না, এই মুসম্বিটা এমনই, কোনো শীত গ্রীষ্ম বর্ষা ম্যাচুরিট হলেই কালার আসবে। এটা রেড মুসম্বি। রেড মালটা নামে একটা মার্কেটে এসছে, কিন্তু এটা আমি তুলছি, দেখেন। চিলিং ওয়েদার কিছুই লাগবে না। খুব দেখেন। সুন্দর রং তো, অপূর্ব রং। দেখেন কি সুন্দর রং, তুলনাহীন রং। দেখেন, এ না খেয়ে ফেলে দিও না। মুখটা কিন্তু হালকা একটু শুকিয়েছে সামান্য, হ্যাঁ। সেটাও বলে দেওয়া উচিত হুম, দর্শকদের। হুম। হুম। মানে জল সামান্য- টান হলে একটু। হ্যাঁ, জল টান করা হচ্ছে, যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে ডিসেম্বরের 14। একটু জল টান করতে হবে, সবাই জানে, ওই জন্য একটু রস মানে শুকাবে, সামনে হ্যাঁ। লেবুতে ফুল হ্যাঁ। আসবে আগামী বছরের জন্য। তার জন্য জল টান একটু করতে হচ্ছে, তার জন্য একটু রস শুকাবে। একটু মিষ্টি কম, একটু আমি মিষ্টি বলি, হ্যাঁ, কম। মিশরীয়র মতো অত কড়া মিষ্টি আসবে না কোনো দিনের জন্য। কিন্তু এই লেবুটার কোনো সিজন লাগে না, যখনই ম্যাচুরিট হবে তখনই লাল হবে। কোনো যে চিলিং ওয়েদার লাগে ব্লাড আসার জন্য তেমন কোনো কিছু ব্যাপার নেই। দেখতে খুব সুন্দর। দেখতে খুব সুন্দর। রেড মুসম্বি, ব্লাড অরেঞ্জ বলেন, আমরা এই একটাই পেয়েছি। হুম। আর আজ যা কিনেছি তার মধ্যে এখনো কোনোদিন লাল দেখতে পাইনি। ও, এটা চারা আছে আমাদের কাছে, খুব বড় চারা হবে না, ছোট চারা হবে, অ্যাভেলেবেল আছে। 250 টাকা করে দাম আছে। বড় চারা হবে না, এই 1 ফুটের মধ্যে থাকবে। আজহারুল, এই যে দুপাশের যে অজস্র লেবু হয়ে আছে, এগুলো এখানে কি বিভিন্ন প্রজাতি? রকম ভ্যারাইটি আছে, সব বিভিন্ন ভ্যারাইটি যে variety ভালো তা কিন্তু নয়। যেমন এই একটা ভ্যারাইটি,
একদম খারাপ কিন্তু খারাপ? নুলেস, এর মধ্যে রসই থাকে না, দেখেন এর মধ্যে সাদা, ও একদম সাদা। একদম বেকার ভ্যারাইটি এর নুলেস। তুমি বলেই দিচ্ছ বেকার। একদম তাহলে এর বেকার। চারা তুমি করা বন্ধ করে না দিচ্ছ? চারা নেই আর, ও চারা করি না, আর এই একদম যে বেকার এইগুলো, একদম বেকার। দেখতে খুব সুন্দর হুম। কিন্তু এর মধ্যে কোনো রস থাকে না, একদম বেকার। আর এই সামনে ঝুলে আছে এগুলো? এটা এম্পারার। এটা Emperor। এটা আমরা টেস্ট করি না, আজকে প্রথমে টেস্ট করছি। হ্যাঁ একটা পারি, হ্যাঁ হ্যাঁ পারো। এম্পারার তো, হ্যাঁ তুমি বড় গাছেও ট্যাগ করে রাখো। নাহলে তো ভুলে যাবো না, হুম। ট্যাগ না করলে। এটা তো কমলা, দেখা যাক কেমন টেস্ট আসে, সদ্য পারলাম গাছ থেকে। রসের কোনো কমতি নেই, হুম কোয়ার সাইজও ভালো। অপূর্ব। একবারে অরেঞ্জের যে স্বাদটা সেটা তো হালকা- আসবেই, হুম হালকা এখনো একটু টকের ভাব আছে। টকের ভাব আছে, কিন্তু অরেঞ্জের স্বাদটা রয়েছে। অরেঞ্জের মধ্যে টকের ভাবটা থাকলে বেশি ভালো লাগে। হ্যাঁ ফুল ম্যাচুরিটি হয়নি এখনো। হুম। তাহলে এটার ভ্যারাইটিটার নামটাও আরেকবার বলো। এম্পারার। এম্পারার। হুম। এটা একটা কমলার ভ্যারাইটি, ম্যান্ডারিন, ম্যান্ডারিন। এম্পারার ম্যান্ডারিন। এর চারা তোমার কাছে রয়েছে? হ্যাঁ চারা আছে, এর চারাগুলো কিরকম দামে বিক্রি করো? 150 টাকা করে। 150। হুম। আমরা চারাগুলো একটু দেখবো শেষের দিকে। চারা দেখাবো আমি লাস্টে। দুপাশে তোমার এই পটের মধ্যে এত লেবু তুমি ধরিয়েছো। একটা জিনিস দেখাই, আর একটা জিনিস লাল হচ্ছে আমাদের, সেটা হচ্ছে গ্রেপ ফ্রুট। হ্যাঁ গ্রেপ ফ্রুট হ্যাঁ, এর মধ্যে আমি ব্যাগ করে রেখেছো। এই যে এই গ্রেপ ফ্রুট করে ব্যাগ দিয়ে রেখেছি, লাল হয়ে গেছে তো বাইরে, লোকে হাত দিচ্ছে আর পড়ে যাচ্ছে, আসছে আর হাত দিচ্ছে, বাইরেটাও লাল হয়। কি সুন্দর রং। এটা কি লেবু? স্টার রুবি গ্রেপ ফ্রুট। ও এটা বাতাবি লেবুর থেকে ছোট হয় আর কি, বাতাবি লেবু না, বাতাবির থেকে একটু ছোট হয়, এর মধ্যে পুরো লাল হয়, বীজ হয় ও, না। কি রং, এটা দারুণ টুকটুকে লাল। হুম। তাহলে এটা বাতাবির মতনই খাওয়া যাবে। হ্যাঁ গ্রেপ ফ্রুট। এ তো যেন রক্ত গড়াচ্ছে। গ্রেপ ফ্রুটে কিন্তু মিষ্টির ভাগ একটু কম থাকবে, মিষ্টি কিন্তু একদমই কম। সমস্ত গ্রেপ ফ্রুটে যে কড়া মিষ্টি হবে তা না, না। একটু টক স্বাদ থাকবে গ্রেপ ফ্রুটে, যে গ্রেপ ফ্রুটই হোক না কেন। আচ্ছা। কড়া মিষ্টি মনে হয় আমার জানা নেই, এখন আর আছে কি আমি বলতে পারবো না। আমি দুটো তিনটে খেয়েছি, আমার বাগানে তিনটে জাত আছে, তিনটেই সেম। ওই সামান্য তারতম্য আছে 19-20। গ্রেপ ফ্রুট যে কোনো একটা ভ্যারাইটি কেউ যদি লাগাতে চায়, একটা লাগালেই হবে, অনেক রকম ভ্যারাইটি তার লাগানোর কোনো দরকার নেই। তবে দেখতে তুলনাহীন, মানে কাটলে পরে আর খুবই উপকারী। এরকম রঙিন যে রস, সেটা তো শরীরের জন্য খুব খোসা উপকারী। কিন্তু শুকিয়ে নরম হয়ে গেছে, কিন্তু এর মধ্যে রস শুকায়নি রস এখনো। শুকায়নি, রসে টইটুম্বুর একেবারে। এটা ইয়েলো মালটা 2 আছে, ইয়েলো মালটা 2 তো আমরা অনেকেই খেয়েছি, আর বলা লাগবে না। এটা দার্জিলিং জায়ান্ট আছে। দার্জিলিং জায়ান্ট, হ্যাঁ জায়ান্ট সাইজের হয়েছে, বিরাট সাইজ। হুম। খেতে কেমন? খাবো আমরা এখনই তুলে, খেতে কেমন বললে হবে? ঠিক আছে, আমরা খেয়ে দেখি। এই গাছগুলো সব জল টান করা হয়েছে, দেখেন সব ফুল জল বেরোনো টান শুরু- করছো হ্যাঁ, কারণ সামনে ফুল হ্যাঁ, আসবে। হ্যাঁ ফুল আসবে। জায়ান্ট সাইজেরই। কি বিরাট সাইজ। খুলি আমি, খোলো। একদম নিমেষে খুলবে এটা। এর মধ্যে সেকেন্ডের মধ্যে পুরো খুলে গেছে, এর মধ্যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা অরিজিনাল দার্জিলিং এরই প্রজাতি। হ্যাঁ এটা রেখে খুলি, দেখাই, ভিতরটা খুলেও গেছে, দেখেন কি রং। অপূর্ব, কি স্বাদ, টক মিষ্টি স্বাদ, কিন্তু অপূর্ব স্বাদ, আর রসে টইটুম্বুর। তাহলে এর চারা তোমার কাছে রেডি হ্যাঁ, আছে? এটা চারা রেডি আছে, এর চারা 80 টাকা করে। 80 টাকা। হ্যাঁ তুমি প্রপারলি ভ্যারাইটিগুলোকে মেনটেন করছো। অবশ্যই। এবং আমরা যতবার ভিডিও করেছি, সকল দর্শক বন্ধু তোমার নার্সারির সুনাম করেছেন, এবং তুমি অসাধারণ অনলাইন করো। তোমার অনলাইন যে সার্ভিসটা, এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে হয়। হ্যাঁ অল ওভার ইন্ডিয়া হয়।
আর অসাধারণ প্যাকিং করো তুমি গাছের। প্যাকিং না ভালো করলে তো গাছ যাবে না, না গাছগুলো। এই যে প্যাকিংটা তুমি করো, গাছগুলো যে পৌঁছায়, সকলে বলেছেন যে খুব সুন্দরভাবে পৌঁছাচ্ছে গাছগুলো। এটা হচ্ছে লাল বাতাবি, এটা থেকে বাইরেটা আস্তে আস্তে লাল হয়ে যাবে। আর এটা পাকলে একটা সুন্দর গন্ধ, স্মেল আসে। আপনি এর ধারে নাক দিলে বুঝতে পারবেন, শুকলে নাকটা পরে দিচ্ছি। আপনি এখান থেকেই পাবেন গন্ধটা। হ্যাঁ, গন্ধ সুন্দর, একটা মিষ্টি গন্ধ। লাল হবে আস্তে আস্তে। আমি নাক দিয়ে নিলাম, অপূর্ব। এই গন্ধটা তো অন্য রকমের। এ খেতে কেমন? এমনি স্বাভাবিক বাতাবির মতো, কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে আস্তে আস্তে। স্বাভাবিক বাতাবির মতো, হ্যাঁ, কিন্তু বিরাট কিছু যে এর মধ্যে কিছু আছে তা কিছু না, হ্যাঁ। কিন্তু দেখতে খুব সুন্দর। এই স্মেলটা কোনোদিন কোনো বাতাবিতে আসে না বাইরে থেকে। এটাই এর মেন বৈশিষ্ট্য। আর এটা কি লেবু? এটা এটা একটা নতুন জাত আছে। এত বড়? এটা জাপানে সাতসুমার ভ্যারাইটি, ওয়ারি সাতসুমা। নতুন না পুরনো। খেতে কেমন এর? খেতে গত বছর দেখেছি জায়সান সাতসুমায় রস ছিল না, ওয়ারিতে ছিল। এবারও আমরা একটা কেটে দেখি আছে কি না। মানে রস শুকিয়ে যায়? হ্যাঁ, রস শুকিয়ে যায়। তাহলে একটু আগে আগে খেলেই তো হয়। না, দেখতে হবে তো আগে। প্রথম বছরে কিছু বোঝা যায় না। হ্যাঁ, লেবুর স্বাদের পরিবর্তন হয় না? স্বাদের পরিবর্তন হয় 2-3 বছর না গেলে। আমি একটা তুলবো, চলো। এটাই তুলি নাকি ভিতরেরটা না বাইরেরটা? বাইরেরটা। না, বাইরেরটা, ভিতরেরটা তুলি। হ্যাঁ, দেখি কেমন। এটা কিন্তু খোসা ছিলে যাবে। হ্যাঁ, রস শুকিয়ে গেছে। রস শুকিয়ে গেছে, রস নেই। তাহলে তুমি এটাকে ভালো ভ্যারাইটি হিসাবে গণ্য করবে না? রস ভালো থাকছে না এগুলোতে। গত বছরও ছিল, থাকছে না। এটা অনেক আগে খেতে হবে মনে হয়। কিন্তু ডেকোপানেও সেম কেস হচ্ছিল, 2 বছর রস থাকছিল না, কিন্তু এবছর রয়েছে। গত বছর তাহলে এটা ঠিক হয়ে যাবে। দেখতে হবে 3 বছর পর্যন্ত দেখতে হবে, আগে বলা যাবে না। যেহেতু আমার কাছে এই 2 বছর হয়েছে, এর মধ্যে এখনো আপাতত কিছুই নেই, কিন্তু রস। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা ঠিক হবে? কিছুই নেই, পুরো ফাঁকা। তাহলে তুমি দর্শক বন্ধুদের জন্য সবসময় পরীক্ষা নিরীক্ষা করতেই থাকো। অবশ্যই। আমি না অনেক গাছ লাগাচ্ছি, যার ছাদে জায়গা নেই সে 2টো গাছ লাগাবে, সে যে তার যদি এরকম হয়ে যায়, তার মনটা কত খারাপ হয়ে যাবে। মনটা খারাপ হয়ে যাবে। তাহলে এটা পরীক্ষা করার পরে তারপরে তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, না হলে আমি কি করে বুঝবো? না, অনেকে যেমন চারা করে ফেললো, না না না, বিক্রি করা শুরু করলো। না না না, ওইভাবে চারা বিক্রি করি না, ওটা ভাবে করো না না। না। চলো, অনেক ভ্যারাইটি এখনো দেখা বাকি, পরপর ভ্যারাইটিগুলো দেখি। তাহলে চারাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। প্রচুর চারা তোমার বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো অনেক বিক্রি হয়ে গেছে। কোথায় গেল এত চারা? সব বাইরে বিভিন্ন জায়গায়। অনেকে, কেউ যদি এখন চারা পাইকারি নিতে চায় আমি দিতে পারছি। হ্যাঁ, কোনো নার্সারি ম্যান যদি নিতে চায় আলাদাভাবে ও, নার্সারি ম্যানকেও দিচ্ছ? হ্যাঁ, অবশ্যই। মানে প্রচুর করেছো? হ্যাঁ, আগে পর্যাপ্ত করতে পারতাম না বলে দিতে পারতাম না, এখন দিতে পারছি। এই যে এই প্রথমের যে আমরা গাছটা দেখছি, এটা কি ভ্যারাইটি? এটা মিশরীয়। মিশরীয়, তোমার বিখ্যাত ভ্যারাইটি মিশরীয়। বিখ্যাত ভ্যারাইটি। তাহলে এগুলো আমরা, এই যে চারাটা, হ্যাঁ, এইরকম ধরনের চারা, এরকম ধরনের চারা। হ্যাঁ, খুব বিরাট বড় চারা নেই, খুব ছোটও না, মোটামুটি 1 ফুটের মধ্যে থাকবে। আর গ্রাফটা অনেকটা উঁচুতে করেছো? না, উঁচু না। কতটা উঁচু? 3 ইঞ্চি 4 ইঞ্চি। 4 ইঞ্চি করেছো। অনেকে বলছেন যে একটু বড় উঁচুতে গ্রাফট করলে বেশি ভালো। এর মধ্যে বিভিন্ন রকম আছে, যার যেটা পছন্দ হবে। যার নিচে গ্রাফটিং সে নিচে দেখে নেবে, যার উপরে নিচুতে আর উঁচুতে গ্রাফটিং এর উপরে কি কিছু পার্থক্য হয়? তেমন কিছু দেখিনি আমি। সেরকম কোনো ব্যাপার নেই। না না। এইগুলোই কত করে বিক্রি করছো? এগুলো 80 টাকা বিক্রি করছি। 80 টাকা? হ্যাঁ, মিশরীয় এগুলো 80 টাকা। মিশরীয় সব জাত না, কিন্তু এক এক জাতের এক একটা দাম। এটা যেমন ফ্রিমন্ট 250 টাকা বিক্রি করছি। ফ্রিমন্ট তো বিখ্যাত একটা ভ্যারাইটি। ফ্রিমন্টের চারা থাকছে না, এই যে কটা আছে। অল্প কটা আছে? এই অল্প কটা আছে, আর নেই। মানে মধুর মতো মিষ্টি। ফ্রিমন্ট কাটবো, আপনি দেখেন, আসেন। চলো ফ্রিমন্টটা কেটে একটু দেখি। অনেক চারা এখনো দেখা বাকি, পরপর আমরা দেখবো চারাগুলো। ওই সাইডে আছে চারা, সবই এরকম। হ্যাঁ, চারাগুলো পরে আবার আসছি, দেখছি। তাহলে ফ্রিমন্টের এখন আমরা টেস্টিং করব। এই তোমার ফ্রিমন্ট, কি সুন্দর রূপ! কি জাম্বুরা রুটেই আছে এগুলো? না, রূপটা। হ্যাঁ, রূপটা। মানে রূপের যে রানী, রূপের রানী। এটা ফ্রিমন্টের গাছ। এটাও ফ্রিমন্টের। এটাই কাটবো আমি, এই গাছটা। কি সুন্দর! তুলছি কিন্তু আমি। হ্যাঁ, তোলো তোলো। ফ্রিমন্ট এর ভিতরের কালার। শোভা, কি শোভা, কি
কি শোভা, রস রস তো টুপটুপ করে পড়ছে। সিডের পরিমাণ কম হয়, লো সিড হয়, হুম। এই একটা দুটো চারটে থাকে। এবার আমাদের এখানে মিক্সিং আছে তো গাছ, ওই জন্য সিডের পরিমাণ একটু বেড়ে যায়, হুম। মানে লো সিডেরই গাছ এটা। তাহলে একটু খেয়ে দেখা হোক। যত কমলা খেয়েছেন তার মধ্যে ফ্রিমন্ট খান, ম্যান্ডারিং আর কি খেয়েছেন। হুম। ফ্রিমন্ট খেয়ে বলেন কেমন। যেমন মিষ্টি তেমন স্বাদ, অন্য স্বাদ এবং কমলা- সুগন্ধ, স্বাদ এবং সুগন্ধও রয়েছে একটা। কি 1 মিনিট ধরো এটা। কি অপূর্ব, এ তো মনে হচ্ছে পুরোটাই খেয়ে নি। ওই জন্যই আমাকে একজন ফোন করে বললেন যে তুমি বৈদ্য নার্সারি যাচ্ছ, একটা ফ্রিমন্টের চারা আমার জন্য এনে দিও। ফ্রিমন্টের রস শুকিয়ে যাচ্ছে, সেটা ফ্রিমন্ট নাও হতে পারে, তবে আমি তো আর কেউ করছি না, প্রথম বছরে হয়তো শুকাতে পারে কোনো কারণে। হুম। তবে আমার যতদূর ধারণা ফ্রিমন্টের কালার এরকম হয় কিন্তু, একদম চায়না কমলার মতো কালার আসবে। আর এই ফ্রিমন্টের পাতা আর এই নুলেসের পাতা আপনি দেখেন হুম। একই রকম খানিকটা। ও, সেই নুলেসটা দেখিয়ে কি রস শুকিয়ে যাচ্ছে, রিসেন্টলি ভিডিওটা নাকি ভাইরাল হয়েছে যে ফ্রিমন্টে রস থাকছে না, অনেকে আমাকে বলেছে আপনি একটা রিভিউ দেন ফ্রিমন্টে নাকি। আমার দেখা মতে আমার কাছে 3 বছরের মধ্যে কোনোদিন এখনো রস শুকায়নি, আর এটা কিন্তু অল টাইম হয়। এই দেখেন এই গাছটাতে আবার ছোট আবার ছোট 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 এই দেখেন, ধরে গেছে, হ্যাঁ ধরে গেছে, অল টাইম হয়। হ্যাঁ অল টাইম হয়। আবার এই ফুল এসছে, সবসময় হতে থাকে। তাহলে খুব ভালো ভ্যারাইটি। আমি চেক করি, এটা check ছায়ার করো। দিকে নিয়ে আসেন আপনি, check নাহলে করো। এ করতে পারবেন না। দেখেন এটা 0 আছে তো, 0 আছে। হুম। হুম। দিলাম। কত সেই হচ্ছে? সেই একই। একই না তো, ফ্রিজ 13.3 আমি একটু করি, বলেন 13.3। কি হতে পারে? তাহলে তো সেই মিশরীয় মালটার মিশরীয় ছাপিয়ে যাচ্ছে, ছাপিয়ে গেল। দারুণ দারুণ, মানে ডিজিটাল এই মিটার কখনো তো ভুল না, বলে এতে না। তো ভুল বলবে না। হুম। আগে এই মিটার ছিল, অনেকে বলে হুম। ওতে ভুল হয় ঠিক হয় না, তার জন্য আমার এই ডিজিটালটা কিনলাম, বলছে ওতে নাকি সঠিক আসে না। আর জিভের মিটারটা তো বলছে। হুম। আর এর খোসাটা কতটা পাতলা এটাও দেখাও দর্শকদের। এ রস কিভাবে রস পড়ছে, একদম পাতলা খোসা। আর খোসার ওপরের রংটা তো দারুণ। নেন আপনি খান, এটা পুরোপুরি খেয়ে নেন। সব থেকে বড় কথা স্বাদটা, মানে মিষ্টতার সাথে হালকা কিন্তু টক আছে, হালকা টক আছে, কিন্তু- মিষ্টতা কতটা আসছে 13.3, মানে বুঝতে পারছো কোনো ম্যান্ডারিং এ 13.3 মানে কতটা হতে পারে। আর সুন্দর একটা গন্ধ ফ্রিমন্টের রয়েছে। চারা খুব বড় পাবে না, আমি তো দেখালাম ছোট চারাই হবে। আমি সাপ্লাই দিতে পারছি না, যত বাঁচছি সব ফুরিয়ে যাচ্ছে। যখনই বাচ্চা সব শেষ হয়ে যাচ্ছে। একটু হলে 2 ইঞ্চি হলে নিয়ে যাচ্ছে লোকে, অনেক নার্সারি ম্যানরাও বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। ফ্রিমন্টের চারাটা আমি মোটামুটি 200 টাকায় দেবো, 200 টাকা করে। হ্যাঁ 200 টাকায় দিতে তা পারবো। বর্তমানে আগে অনেক বিক্রি করেছি 400-500, এখন 200 টাকায় নামিয়ে এনেছি। বর্তমানে তোমার নার্সারিটা তাহলে একটা হোলসেল নার্সারি হিসেবে তুমি হ্যাঁ এখন প্রতিষ্ঠা আমি পেয়ে হোলসেল গেছো। দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজারুল, তোমার এই নার্সারিতে যদি কেউ আসতে চান কিভাবে আসবেন, আর তোমার ফোন নাম্বারটা দাও। কলকাতা থেকে কেউ যদি আসে, শিয়ালদা এসে বনগা লোকাল ধরে মসলন্দপুর স্টেশন নামবে, ওখান থেকে অটো পাওয়া যায় চাকলা রানীহাটির, ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে নামবো, আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে। কিংবা চাকলা, কেউ যদি চাকলা মন্দির চেনে, চাকলা মন্দির থেকে 1.5 কিলোমিটার, চাকলা মন্দিরের নিকটবর্তী, সে যদি গুমা হয়ে আসতে চায় তাও আসতে পারবে, কোনো সমস্যা নেই। আর ফোন গুমাতে নাম- নেমে চাকলা মন্দিরে এসে ওখান থেকে অটো পাওয়া যায়। আর ফোন নাম্বারটা? 9083148217। ঠিক আছে। বন্ধুরা, আমরা অনেক বাগানের ভিডিও করি, বহু ফলের নার্সারির ভিডিও করি, কিন্তু তার মধ্যে আপনাদের পছন্দের নার্সারি বৈদ্য নার্সারি। কারণ বৈদ্য নার্সারিতে যা বলে তাই হয়, অসাধারণভাবে গাছ পৌঁছে দেয়। এত সুন্দর এখানে প্যাকিং সিস্টেম এবং এত সুন্দর অনলাইন সিস্টেম। আপনারা বৈদ্য নার্সারির গাছ যতবার নিয়েছেন ততবারই আপনাদের সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আপনারা অবশ্যই বৈদ্য নার্সারির গাছ নেবেন, এবং যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই এখানে চলে আসবেন। কারণ এই লেবু চোখের সামনে দেখা, তার যে আনন্দ, সেটা যদি বাগানে না আসেন কখনো পাবেন না। আর যাদের একেবারে উপায় নেই তারা আমাদের ভিডিও দেখে সঙ্গে সঙ্গে অর্ডার করুন। আমরা ডেসক্রিপশান বক্সেও নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।